আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। টাকার খুব প্রয়োজন। তো টাকার প্রয়োজনের আমল কি এবং দোয়া কি, সম্মানিত ভাই, আজকে আমি বলবো রিজিক বৃদ্ধির দোয়া এবং টাকার প্রয়োজনের পূরণের দোয়া এবং আমল। দেখেন, টাকা তো চাইলে আসবে না। যে অনেক মানুষ মনে করে যে টাকা হয়তো চলে আসবে। তো টাকা তার কাছেই আসে যে সততার সাথে পরিশ্রম করে, চেষ্টা করে, মেহনত করে। তো টাকা পয়সা বৃদ্ধির জন্য আপনাকে মেহনত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নামাজের পর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, রিজিক তলাশ করো। তো রিজিক তো তলাশ করতে হবে। কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় যতগুলো দুনিয়াতে নবী এবং রসুল এসেছেন সবাই মেহনত পরিশ্রম করতেন। এমনকি মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, ওই সময় তো খেজুরের গাছ থেকে খেজুর পেড়ে খেয়েছিলেন। তাহলে বোঝা যায় যে পরিশ্রম দুনিয়াতে করতে হবে। এটার প্রয়োজন পূরণের জন্য কি করবেন? সময়কে কাজে লাগাবেন। যতটুকুন সময় পাবেন সময়টা নষ্ট করবেন না। কেন? সময় এর যদি মূল্য সঠিকভাবে কাজে লাগাতে পারেন, কৌশল বা স্কিল শিখতে পারেন, তা টাকার অভাব হবে না, কখনোই টাকার অভাব হবে না। তো যা কাজ করছেন, যেটাই করছেন, যতটুকুনই করছেন, কিন্তু এই কাজ আপনি বন্ধ করবেন না। অনেকে মনে করে যে আমি বড় চাকরি করব বা বড় ব্যবসা করব। বড় ব্যবসা, বড় চাকরি একদিনে হয় না। এর জন্য আপনাকে স্কিল, সুশিক্ষা গ্রহণ করতে হয়, আপনাকে শিখতে হয়, আপনাকে পরিশ্রম করতে হবে। তো প্রিয় ভাই, ওই কাজ করার সময়তে একটি দোয়া বেশি করে পড়বেন। যাদের টাকার খুব প্রয়োজন পূরণের জন্য কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আর প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি কি করবেন? আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার 100 বার করে করবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ বা যে কোনো ইস্তেগফার, যেইগুলি ইস্তেগফার হাদিসে আছে, ওই ইস্তেগফারগুলি আপনি 100 বার করে করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনার কাছে বলবো যে মানুষের কাছে হাত না পেতে আপনি মুনাজাত করুন, দোয়া করুন, আল্লাহর কাছে হাত পাতুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত পাতেন, পরিশ্রম করেন, তাহলে ইনশাআল্লাহ আর কারোর কাছে দুনিয়াতে হাত পাততে হবে না। তো আপনাকে পরিশ্রম মেহনত করতে হবে, দোয়া করতে গেলেও তো পরিশ্রম লাগবে। আর দোয়া তারই কবুল হয় যার আল্লাহ ভীরু, যে আল্লাহ ভীরু। সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আপনাকে মুত্তাকি হতে হবে। আর হারাম জিনিস, হারাম কথাবার্তা, এগুলি আপনাকে ত্যাগ করতে হবে। তো প্রিয় ভাই, আপনাকে এতটুকুন বলবো যে রিজিক বৃদ্ধির জন্য ইস্তেগফার ছাড়বেন না। আর টাকার জন্য আপনাকে মেহনতের সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা বেশি বেশি করে পড়বেন। একবারে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।